আমাদের জেলা পুলিশ পঞ্চগড়ের পক্ষ থেকে নিয়মিত মাদক উদ্ধার এবং চোরাচালান বিরোধী যে অভিযান, সেই অভিযানের অংশ হিসাবে আমাদের কাছে একটা তথ্য ছিল যে একটি কক্সবাজার থেকে এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবার একটি বড় চালান পঞ্চগড়ে আসবে। এই তথ্যের ভিত্তিতে আমাদের জেলা গোয়েন্দা ডিবির একটি টিম, চৌকস টিম, এসএ পরিবহন যে কুরিয়ার, সে কুরিয়ারের সামনে অবস্থান গ্রহণ করে এবং বিকেল 4টার সময় যখন আবুল কালাম, পিতা মোহাম্মদ আবুল হাসেম, সাং সেনপাড়া, থানা বোদা, জেলা পঞ্চগড়, এই ব্যক্তি যখন এই কুরিয়ারটি রিসিভ করে বের হন, ঠিক সেই সময় আমাদের ডিবির যে চৌকস টিম, সেই চৌকস টিম তাকে হেফাজতে নেয় এবং তার হাতে থাকা একটি সাদা ব্যাগ এবং এই ব্যাগের মধ্যে খাকি কালারের একটি ছোট বাক্স, এর মধ্যে বিভিন্নভাবে সাজানো ছিল 3টি প্যাকেটে মোট 4,800 পিস ইয়াবা, যার আনুমানিক অবৈধ মূল্য যেটা 19,20,000 টাকা, সেটা আমরা উদ্ধার করি এবং তার বিরুদ্ধে আইনগত যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। এবং আমরা এই মামলাটি আমরা খুব নিবিড়ভাবে তদন্ত করব। তদন্ত করতে গিয়ে আমরা এই মামলার সাথে যারা বিভিন্নভাবে জড়িত, কারণ আপনারা জানেন যে মাদক একটি সিন্ডিকেটের মাধ্যমে এটি পরিচালিত হয়। মাদক কেউ টাকা ইনভেস্ট করে, কেউ এটি পরিবহনের কাজে যুক্ত থাকে, কেউ খুচরা বিক্রেতা হিসাবে বিক্রি করে এবং সর্বশেষ যিনি মাদক গ্রহণ করেন, ভোক্তা, তার কাছে এটি যায়। তো যেহেতু একটি বড় চালান, আমরা এই মামলাটি তদন্তের মধ্যে আমরা এই 4 শ্রেণীর লোককে অন্তর্ভুক্ত করে আমরা মামলাটি তদন্ত করব। তো মূলত 3 শ্রেণীর মানুষের জন্য আমি একটা বার্তা দিতে চাই। এক হলো যারা সমাজে এই মাদক, চোরা কারবারি বা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত, তাদেরকে আমি যে বার্তাটা দিতে চাই যে সেটি হলো যে এটি আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশকে গড়বার দায়িত্ব, এই বাংলাদেশকে রক্ষা করবার দায়িত্ব আমাদের। এবং যুব সমাজ হলো একটি সমাজের একেবারে স্তম্ভ। এই মাদক এই যুব সমাজের যে স্তম্ভটি, সেটি ভেঙে দেয়। যুব সমাজকে ধ্বংসের মাধ্যমে এই রাষ্ট্র কাঠামোটা ভেঙে পড়ে। তো আমি মাদক কারবারি যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই রাষ্ট্রটাকে, এই যুব সমাজকে ধ্বংস করবেন না। আপনারা পৃথিবীতে এই বাংলাদেশেও অনেক ধরনের পেশা আছে। আপনি মাদক কারবারিকে যদি পেশা হিসেবে নেন, তাহলে এই দেশ ধ্বংস হবে, এই জাতি ধ্বংস হবে, যুব সমাজ ধ্বংস হবে। সুতরাং আপনারা আপনাদের টাকা অন্য কোনো প্রোডাক্টিভ খাতে ব্যয় করুন, তাতে করে আমাদের সমাজে কর্মসংস্থানের তৈরি হবে। আপনি যদি আপনার এই টাকা দিয়ে 2-5 জন মানুষকেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, সেটি আপনাদের সমাজে একটি পজিটিভ রোল আপনি প্লে করলেন। দ্বিতীয় মেসেজটি হলো আমাদের অভিভাবকদের জন্য। আমাদের উঠতি বয়সের যে কিশোর কিশোরী রয়েছেন, তারা মাদকটি নেয় আসলে কৌতূহলবশত। প্রথমে বন্ধু বান্ধবদের সাথে পাল্লায় পড়ে এটি কৌতূহলবশত নেয় এবং একটা পর্যায়ে গিয়ে এটা তার নেশায় পরিণত হয়, এটা থেকে আর বের হতে পারে না। সুতরাং অভিভাবকদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের ব্যবসা, চাকরি বাকরি বা অন্য অন্য কাজকর্মের পাশাপাশি আপনার সন্তানদেরকে সময় দিন। সন্তান কোথায় কি করছে সেটি খোঁজখবর রাখুন, যাতে করে খারাপ সঙ্গে মিশে এই মাদকের আসক্ত হতে না পারে। আর তৃতীয় মেসেজটি, সেটি হলো আমাদের সমাজে যারা সচেতন নাগরিক আছেন, আমরা যদি সমাজের এই নাগরিক বিন্দু, আমরা যদি অপরাধীকে আমরা ঘৃণা করি, অপরাধকে ঘৃণা করি, তাহলে অপরাধ হয় না এবং অপরাধী তৈরি হয় না। আমরা যদি সামাজিকভাবে অপরাধীদেরকে বয়কট করি, তাহলে দেখবেন যে সেই সমাজে অপরাধী তৈরি হতে পারে না। সুতরাং আমরা সবাই মিলে এই পঞ্চগড়কে গড়ি, এই বাংলাদেশকে গড়ি।